আপনাদের সবার সুপরিচিত এবং টিকটকার যাই বলেন তার নাম হচ্ছে রাব্বি। সে আগে একা একা ভিডিও করতো, একা একা টিকটক করতো তার ভাইকে নিয়ে। হ্যাঁ আরাফাত, এই যে তুই এটা ভিডিওতে কি কইছস? কিন্তু কয়েকদিন ধরে দেখা যাচ্ছে সে বিবাহ করছে এবং তার বউকে নিয়ে করতেছে সে টিকটক, মানে যাকে বলে কাপল ভিডিও। আজকে তোমার মনকে জড়াই ধরবে আমার মন। তো আজকে আমি তাকে নিয়ে ভিডিও বানাচ্ছি এবং তাকে নিয়ে কিছু কথা বলবো। আশা করি আপনারা পুরোপুরি ভিডিও দেখে যাবেন, তো সবাই পুরোপুরি ভিডিওটা দেখেন। প্রথমে দেখেন যে সে যে আগে টিকটক গুলো করতো একা একা, আগে সেটা একটা দেখেন। আমগো কাছে টাকা নাই বইলা যে আমরা ব্র্যান্ডের মাল না, এই কথাটা ভুলেও পাইবো না। এর কথার মাঝখানে তো দেখা যাচ্ছে যে একটা সাপ্রি সাপ্রি ভাব আছে, মানে বলিছে আমার কাছে টাকা নেই তাই বলে কি আমি ব্র্যান্ড না, মানে সে নিজেকে ব্র্যান্ড দাবি করতেছে। আমগো মুখের কথা যেই জায়গায় কাজ হইব ওই জায়গায় তোমার টাকাটা চলবো না। মানে সে কত বড় নেতা, কত বড় খেতা, কত বড় সাপ্রি টিকটকার হলে এরকম কথা বলতে পারে, মানে তার মুখের কথা যেখানে কাজ করবে সেখানে আমাদের টাকা কোনো কাজে আসবে না। তাহলে বোঝেন সে কত বড় একটা টিকটক, কত বড় একটা ক্ষমতাশীল, কত বড় একটা মানে পাওয়ারফুল লোক টিকটকার, যার কোনো ভ্যালুই নাই আমাদের কাছে। চলে যাব কিন্তু মরে যাবো কিন্তু। আমি হয়তো এর আগে একটা ভিডিও দেখাইছিলাম আপনাকে, হয়তো হিরো আলমকে নিয়ে যে চলে যাবো কিন্তু মরে যাবো কিন্তু, এই একটা ভিডিও নিয়ে সেখান থেকে কপি করেছে এই রাব্বি এবং তার বউ। চলে যাব কিন্তু মরে যাবো কিন্তু। তো কথা হচ্ছে ভাই, যে টিকটকাররা এখন বিবাহ করতেছে তারাই কাপল ব্লগ শুরু করে দিচ্ছে, যারা বিবাহ করতেছে তারাই শুরু করতেছে, মানে কিছু বুঝলাম না ভাই। কাপল ব্লগ করে কি বেশি টাকা ইনকাম হয় নাকি? বউয়ের চেহারা দেখিয়ে, বউকে দেখিয়ে ওরা টাকা ইনকাম করতেছে শুধু, মানে এক কথায় বউ হচ্ছে এক ধরনের ব্যবসা পুঁজি। আমার 7 সকালবেলা কইছে ঘুরতে বেরোবো, 7 সকালবেলা ঘুরতে বেরোতে কইয়া আমি ভোরবেলা আর 1 ঘন্টা আগে বেরিয়েছি। কেন ভাই তোরা টিকটকাররা কি বউ ছাড়া কোনো ভিডিও করতে পারিস না? বিবাহ করলে তোর বউ দেখানো লাগবে কি? জনগণকে দেখাইতেছিস হ্যাঁ যে আমি বিবাহ করতে পারি, দেখ আমার বউ দেখতে কেমন। সে তার বউকে নিয়ে যাচ্ছে সারপ্রাইজ দিতে। সে সারপ্রাইজটা হচ্ছে সে একটা মাইক্রো কিনছে, সেই মাইক্রো তাকে গিফট করবে, এরকম ভাবতেছেন? না, বিষয়টা কিন্তু এরকম না। সে যে কি সারপ্রাইজ দিবে এবং কি রকম সারপ্রাইজ দিবে, যে টিকটকার একটা যে তার বউকে মানে এত বড় গাড়ি, এত বড় বাড়ি, এত বড় কিছু একটা দেবে, সেটা আসলে ভিডিওতে দেখায়নি, কারণ দেখালে তার মান সম্মান সবই ধুলে মিশে যাবে। তাহলে বোঝেন সে তাকে কি সারপ্রাইজ দিচ্ছে, যে সারপ্রাইজ আমাদেরকে ভিডিওতে দেখায়নি। ভাই টিকটকার বলে কথা তো একটু ভিডিও করতেছে আর কি। সে ঘুরতে যাবে, বেড়াতে যাবে, এখানে যাবে, সেখানে যাবে, ভালো কথা, বাট বই দিয়ে ক্যামেরা ধরে বলে দিচ্ছিস, তোর দিয়ে ক্যামেরা ধরে বলতে পারিস না। মানে আসলে কথা হচ্ছে যে বই দিয়ে ক্যামেরা ধরলে জনগণ বেশি দেখবে, ভিউজ বেশি আসবে। সেই ভিউজ বেশি আসার জন্য সে কি করতেছে, আগে বই দিয়ে ক্যামেরা ধরতেছে এবং সেখানে ভিডিও করতেছে। তা আমি কতগুলো বউ ব্যবসায়ীকে নিয়ে কথা বলবো, অনেকগুলো তো আমি এর মধ্যে যে বউ ব্যবসায়ীদেরকে নিয়ে কথা বলেছি, তো আমি একেও বললাম। আর মানে আর কত কত মানে আর কাকে কাকে নিয়ে কথা বলবো বলেন? সবাই তো প্রায় বউ ব্যবসায় করতেছে, যারা টিকটক করতেছিল। তো এদেরকে নিয়ে কথা বলার কোনো রুচি কোনো কিছু আমার নাই। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। এবং আরো কোনো পরবর্তী ভিডিওতে আপনার সাথে আমার দেখা হবে। তো এখন যারা আমার ফেসবুক পেজকে ফলো দেননি, অবশ্যই তারা আমার ফেসবুক পেজ ফলো দিয়ে পাশে থাকবেন, এবং যারা আমার ইউটিউব থেকে ভিডিওগুলো দেখতেছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, বাই।